أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সুপ্রিয় শিক্ষার্থীগণ লালপুর নদীধাম উচ্চ বিদ্যালয় আমি মোহাম্মদ শহীদুল ইসলাম সহকারী শিক্ষক ইসলাম নৈতিক শিক্ষার তিতাস অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আশা করি তোমরা সকলে ভালো আছো। ইসলাম নৈতিক শিক্ষার আজকে প্রথম ক্লাস, বিশেষ করে নবম ও দশম শ্রেণীর অধ্যায় তৃতীয় পাঠ 7 পাঠ শিরোনাম ইলম অর্থাৎ জ্ঞান। ইলম শব্দের অর্থ আমরা জেনে নেই, অর্থ জ্ঞান, জানা, অবগত হওয়া। ইলম কাকে বলে বা জ্ঞান এর পরিচয় কি? কোনো বস্তু সম্পর্কে অবগত হওয়াকে ইলম বলা হয়। পক্ষান্তরে ইলমের সংজ্ঞা সাধারণভাবে আমরা এভাবে উপলব্ধি করতে পারি, কোনো কিছু অজানাকে জানার নাম হচ্ছে জ্ঞান। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতটুকু আমরা ইলমের সংজ্ঞা জেনে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। শুধু কি ইবাদত করার জন্য? অবশ্যই নয়। ইবাদতের পাশাপাশি কাজকর্ম করা, পরিশ্রম করা। তো তোমরা লেখাপড়া করতেছো, এটা একটা কাজ। এই কাজটা অনেক উঁচু মানের কাজ, সেজন্য তোমরা খাতায় নাম দিয়েছো ছাত্রছাত্রী। আল্লাহ রাব্বুল আলামিনও এখানে বলতে কার্পণ্য করেন নাই ইলম বা জ্ঞান সম্পর্কে, বরং তিনি প্রথমেই পৃথিবী সৃষ্টির পর প্রথমেই তিনি ইলম সম্পর্কে আলোচনা করেছেন, বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। মহান আল্লাহ তাআলা পাঁচটি আয়াত, সূরা আলাকের 5টি আয়াত সৃষ্টি করে কোরআনকে নাজিল করেছেন। কোরআন নাজিলের প্রথম সূচনা হচ্ছে এই সূরাতুল আলাক। এই আলাকের 5 আয়াতের প্রথম আয়াতটা হচ্ছে পড়ো তোমার প্রভুর নামে যিনি আমাকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা বুঝতে পারি ইলমের মর্তবা, গুরুত্ব কত অধিক। ইলম যার মধ্যে থাকবে জ্ঞান, সে কখনো বিপদে যেতে পারে না, বিপদগামী হতে পারে না। সুপ্রিয় শিক্ষার্থীগণ, লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের তোমরা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের মেধা আরও শানিত করতে হবে। মেধাকে আরও একনিষ্ঠ অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে। যদি জ্ঞান অর্জন করতে হয় তাহলে তোমাকে সময়কে কাজে লাগাতে হবে। পরিতাপের বিষয়, আজকে 6 থেকে 7 মাসে অতিক্রান্ত হচ্ছে। করোনা ভাইরাস সহ বিভিন্ন ভাইরাস থেকে আমরা বঞ্চিত। করোনা ভাইরাস ও বিভিন্ন ভাইরাস থেকে আমরা আজকে শিক্ষা প্রতিষ্ঠানে আসা বঞ্চিত হয়ে গেছি। এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এটা কিছু করার নাই, প্রকৃতির নিয়ম। সেই জন্য তোমরা বাসায় অবস্থান করছো, শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারছো না বলেই তোমাদের লেখাপড়া স্থিমিত হয়ে পড়বে, সেটা আমরা আশা করি না। লেখাপড়া করবে, লেখাপড়া সময়কে কাজে লাগাবে,
কারণ তুমি যদি তোমার মানকে উঁচু স্থানে নিতে হয়, তোমাকে লেখাপড়া করেই মানকে উঁচু স্থানে নিতে হবে। এই কথাটা মনে রাখতে হবে। ছাত্রছাত্রীরা সময়কে মেনটেন করে, সময়কে কাজে লাগিয়ে পথ চলে, এটাও মনে রাখতে হবে। কারণ সময়কে যে কাজে লাগাবে সে মানুষের মতো মানুষ হতে পারবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কেন জ্ঞানের কথা বলেছেন? যে সে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ভালো সেটা তফাৎ করতে পারবে, পার্থক্য করতে পারবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাহ। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং তাদের জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদের মর্যাদা অনেক উঁচু মানের করেছেন। এই কোরআনে এই কথাও বলেছেন। তাহলে জ্ঞান অর্জন করা এটা একটা ভালো কাজ, এইটাও একটা ইবাদত। শুধু আল্লাহ বলেন নাই 24 ঘন্টা তুমি ইবাদত করো। ইবাদত করার অর্থই হচ্ছে তুমি ভালো কাজগুলো অর্জন করবে, গ্রহণ করবে, এটা ইবাদতের খাতায় লেখা হবে। এটা আমার সহি নিয়ত থাকতে হবে। এই প্রেক্ষাপটে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার প্রিয় বাণী, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেক ছেলে মেয়ে, নর নারী জ্ঞান অর্জন করা ফরজ, জ্ঞান অর্জন করা অবশ্যই কর্তব্য। একথা কেন জোরালোভাবে বলেছেন? এই জন্য বলেছেন সে ভালো মন্দ উপলব্ধি করতে পারবে। আমি জ্ঞান অর্জন করছি, আমি চাকরি করার নিয়ত করছি না, কিন্তু জ্ঞান অর্জন করতেছি। জ্ঞান অর্জনই আমাকে চাকরি করার মন মানসিকতা তৈরি করে ফেলবে। এই জন্য জ্ঞানের কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। অন্যভাবে মনীষীরাও তো বলেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেফারেন্সকে কেন্দ্র করে উতলুবুল ইলমি ফারিদাত উতলুবুল ইলমি ফিল কিতাব, তোমরা কিতাব, বই, গ্রন্থ থেকে জ্ঞান অর্জন করো। তাহলে জ্ঞান অর্জন করা কি চারটিখানি কথা? অবশ্যই নয়। জ্ঞান অর্জন করার জন্য আমার কিতাবের মধ্যে, বইয়ের মধ্যেই যেতে হবে। সেই জ্ঞানটা আমার ভবিষ্যতে কল্যাণের পথে যেতে হবে। দিন অর্জন করা, দিন অর্থই হচ্ছে ইসলাম। ইসলাম মানুষকে কোনো খাত সেক্টরে কমতি দেন নাই। মানুষের কল্যাণের জন্যই ইসলামকে, দিনকে, ইলমকে বা জ্ঞানকে উচ্চ মর্যাদায় সমুন্নত করেছেন। তাহলে ইলম আমাদের অর্জন করতে হবে। আমরা সেই মন মানসিকতা নেই, ছাত্রছাত্রী খাতা নাম লিখেছি। তা না হলে আমরা জ্ঞান যদি অর্জন নাই করতাম, আমরা স্টুডেন্ট বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হতো না। ভাগ্যের নির্মম পরিহাস, প্রকৃতির নিয়ম। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে, গোটা পৃথিবীতে যে ভাইরাস আমরা এতদিন ধরে উপলব্ধি করেছি, আল্লাহ না করুক, আমাদেরকে আল্লাহ হেফাজত করুক, এটাই চাই। আমরা যারা অসুস্থ, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করুক। আমরা যারা সুস্থ আছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আরও চাইব যে আল্লাহ আমাদেরকে তুমি সুস্থ করে রাখো। শুধু এই কারণে আমরা একটা দোয়া শিখেছি, আর কোনো দোয়া নাই? অবশ্যই আমাদের প্রিয় নবী রাসূল করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك لا تقضي ولا يقضى عليك وإنه لا يذل من وليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت نستغفرك ونتوب إليك। আরও অসংখ্য দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার আমিন আযাবি ফিতনাতিদ দুনিয়া।
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ওই করোনা ভাইরাস আমাদেরকে দেখা দিয়েছে, এই জন্য এই দোয়াটাই শুধু পড়ি। অবশ্যই নয়, এই দোয়া ছাড়াও আরও দোয়া আমাদেরকে আমাদের প্রিয় নবী শিখিয়েছেন, সুতরাং আমাদেরকে শিখতে হবে। আমরা ছাত্রছাত্রী, আমরা বইয়ের থেকে তালাশ করে করে দোয়া শিখব, জ্ঞান অর্জন করার জন্য আল্লাহর কাছে কামনা করব, হে আল্লাহ তুমি আমার জ্ঞান প্রসারিত করে দাও। সেই জ্ঞানের কোরআনে আল্লাহর নিজের কথা, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ তুমি আমার জ্ঞানকে বাড়িয়ে দাও। وقال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। হে আল্লাহ আমার অন্তরে জ্ঞান প্রবেশ করিয়ে দাও, প্রশস্ত করে দাও। এ সম্পর্কে আল্লাহ তাআলা আরও কয়েক জায়গায় আলোচনা করেছেন, বলেছেন। তাহলে তুমি আমরা লেখাপড়া খাতায় নাম দিয়েছি বলেই আমরা লেখাপড়া করব। সেটা কিভাবে করব? সময়কে কাজে লাগিয়ে। সময়কে কাজে লাগাতে হবে। সময়কে যদি আমরা কাজে না লাগাই তাহলে আমরা সারা জীবন খাতায় নাম থাকবে কিন্তু জ্ঞান অর্জন করা হবে না। দীর্ঘ 6 থেকে 7 মাস আমরা বাসায় অবস্থান করছি। যারা ভালো ছাত্রছাত্রী আশা করছি তারা লেখাপড়া করছে সময়কে কাজে লাগিয়ে। আর যারা ভালো ছাত্র মনে করি না, সেই জন্য আমরা লেখাপড়ার খাতায় নাম লিখিয়ে রেখেছি, আসলে কিন্তু লেখাপড়া করছি না। আমরা এমনিতেই লেখাপড়া করছি না, আবার পরিস্থিতির কারণে আমরা লেখাপড়া থেকে আরও পিছিয়ে পড়েছি। তাহলে আমরা কিভাবে উচ্চ স্থানে যেতে পারব? লেখাপড়া করে আমার মানকে সমুন্নত করতে হবে। লেখাপড়া করে কারা? যারা সময়কে কাজে লাগাতে পারবে। সময়কে কাজে লাগাতে পারলে সে উন্নতির উচ্চ শিখরে আরোহণ করতে পারবে। আমি বিশ্বাস করি তুমি সময়কে কাজে লাগবে। তোমরা যদি সময়কে কাজে লাগাতে পারবে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকুক, তুমি বাসায় বসে সময়কে কাজে লাগিয়ে লেখাপড়া করে চালিয়ে যাও। নিশ্চিত তুমি একদিন বুঝতে পারবে যে হ্যাঁ আমার লেখাপড়া কাজে লেগেছে। তুমি অর্জন করতে হবে। সে অর্জনটা কোথা থেকে? হয় কিতাব থেকে, বই থেকে, কিংবা শিক্ষকের কাছ থেকে, আমাদের বড় ভাই বড় বোনদের কাছ থেকে। পাশাপাশি পরিবেশটা ভালো থাকতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব, তার প্রিয় বন্ধু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানের সম্পর্কে অনেক বক্তব্য রেখেছেন। সেই তখনকার জ্ঞান সম্পর্কে বলেছেন 1400 বছর আগে। এখনও এই জ্ঞান প্রসারিত হচ্ছে বর্তমানে আধুনিক যুগে। তোমরা জ্ঞান অর্জন করতে যদি যাও, সুদূর চীন থেকে জ্ঞান অর্জন করে আসো, তখন সৌদি আরব থেকে সুদূর চীন অনেক দূর। এই জন্য চীনের কথা বলেছেন। দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। তার অর্থ হচ্ছে এই, মানুষের জন্ম থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত জ্ঞান অর্জন করো। তাহলে এটা একটা ভালো কাজ। শুধু ভালো কাজ নয়, ভালো কাজের ভালো কাজ। তা আমাদের মা বাবা, আমাদের বড় ভাই বড় বোন আমাদেরকে ভালো পথেই আমাদেরকে নাম লিখিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে আমার মা বাবা আমাকে লেখাপড়ার খাতায় নাম লিখিয়ে দিয়েছেন। পাশাপাশি আমি আমার 24 ঘন্টা অথবা 12 ঘন্টা আমি সময়কে কিভাবে ভাগ করে নেব, সেটা আমি ছাত্রছাত্রী হিসেবে আমাকে ভাগ করে নিতে হবে। যেহেতু আমি ছাত্র অথবা ছাত্রী, সেই জন্য আমি সময়কে 24 ঘন্টা সময়কে আমি ভাগ করে করে আমার লেখাপড়ার দিকে এগিয়ে যেতে হবে। আমি এত ঘন্টা ঘুমাবো, এত ঘন্টা পড়বো, এত ঘন্টা নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমি যে লেখাপড়া করতেছি, সময়কে কাজে লাগাচ্ছি, আলহামদুলিল্লাহ ভালো করতেছো, কিন্তু তার আগে
সবচেয়ে পৃথিবীতে শ্রেষ্ঠ ইবাদত সলাৎ অর্থাৎ নামাজ, পৃথিবীর শ্রেষ্ঠ ভালো কাজ নামাজ। তুমি নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে যে আল্লাহ, আমি লেখাপড়া করতেছি, আমার নিয়ত যাতে পরিপূর্ণ হয়, সহি নিয়ত হিসেবে গণ্য হয়, আমার মা বাবার আশা পরিপূর্ণ হয়, আমার আশা পরিপূর্ণ হয়, তাহলে আমি অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারব। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আজকের যে আলোচনার পাঠ ইলম বা জ্ঞান, তাহলে বুঝতে পারি জ্ঞান অর্জন করার বিকল্প কোনো পথ নেই। যারা জ্ঞান অর্জন করতে পেরেছে তারা মনীষীদের খাতায় নাম লিখতে পেরেছে। মনীষীদের আগেই নবী রাসূলদের আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আল্লাহ তাআলা জ্ঞান অর্জন করার জন্য পাঠান নাই, তাকেও আল্লাহ তাআলা শিখিয়েছেন। তিনি মূর্খ ছিলেন। যখন জিবরাইল আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা তার কাছে পাঠিয়েছেন, তখন জিবরাইল এসে বলেন, হে আল্লাহ রাসূল, আপনাকে পড়তে বলেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন উত্তরে, লা আদ্রি, আমি পড়তে জানি না, আমি জানি না পড়তে। এভাবে একবার, দুবার, তিনবারের বেলায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে পড়তে বলেছে, আপনি পড়ুন। তখন তিনি পড়তেছেন ওই যে সূরা আলাক এর 5 আয়াত, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। তাহলে আমরা মূল সূত্র ধরে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের সহি নিয়ত আমাদের মা বাবার আছে বলেই আমরা শিক্ষা প্রতিষ্ঠানে খাতায় নাম লিখিয়ে রেখেছি। ইলমের কয়েক প্রকার আছে। প্রথমত আমরা 2 প্রকার ভাগ করে নিতে পারি। দ্বীনি ইলম, পার্থিব ইলম। এখানে তোমরা লক্ষ্য করো হোয়াইট বোর্ডের দিকে, ইলম প্রথমত 2 প্রকার ভাগ করে আমরা নিতে পারি। এক হচ্ছে দ্বীনি ইলম, আর কি হচ্ছে পার্থিব ইলম। দ্বীনি ইলম হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান সম্পর্কে আলোচনা করা। সেই বিষয়গুলো হচ্ছে কোরআন, হাদিস, ফিকহ, বালাগাত, ফাসাহাত, মাসলা মাসাইলের কিতাবগুলো, বইগুলো। আর পার্থিব ইলম হচ্ছে বিজ্ঞান, রসায়ন, অঙ্ক, ইংলিশ, বাংলা, সমাজ, কৃষি, আইসিটি, ভৌত, নৃবিজ্ঞান, মৃত্তিকা, আরও অন্যান্য কিতাবগুলো। আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা ইলম বা জ্ঞান অর্জন করতেছি, দুনিয়ার ইলমও প্রয়োজন, পরকালের ইলমও প্রয়োজন। তবে দুনিয়ার ইলম, পরকালের ইলম দুটোটাই আমার কাজে লাগবে। দুনিয়ার ইলম সাধারণত আখিরাতে কাজে লাগবে না। তোমাদের প্রশ্ন থাকতে পারে, যেহেতু আখিরাতে কাজে লাগবে না, আমরা দুনিয়াতে ইলমটাকে আমরা শিখব না? হ্যাঁ, আমি উত্তরে বলবো শিখবে। এটা গুনাহার কাজ নয়, ভালো কাজ। ওই যে বলেছি ইলম ভালো কাজ।
নামাজ আইলেম যেমন ভালো কাজ, নামাজ তার চেয়ে আরও ভালো কাজ। তাহলে আইলেম অর্জন করা দোষণীয় নয়, তাহলে আইলেম অর্জন করতে হবে, এটাই আমাদের প্রতিজ্ঞা। আরেকটু কথা বলতে পারি, আইলেমের আরও কয়েক প্রকার আছে। সেই আইলেমগুলো আমরা সাধারণত কম করি। গ্রহণীয় আর একটা বর্জনীয়। গ্রহণীয় যেগুলো আমরা সমাজে গ্রহণ করতে পারি সেটাও একটা জ্ঞান, আর সমাজে যেটা বর্জনীয়, যেগুলো আমাদের জীবনে আনলে আমাদেরকে কি বলবে, লোকেরা ঘৃণা করবে, সেই জ্ঞানগুলো আমরা বর্জন করতে হবে। তখন খারাপ আচরণ, আখলাকে জানি না, গালিগালাজ, আচার আচরণে খারাপ, এই জিনিসগুলো আমরা বর্জন করতে হবে। আর যেগুলো আমাদের সমাজে গ্রহণ করার মতো সেগুলো আমরা গ্রহণ করব। সুপ্রিয় শিক্ষার্থীগণ, ইলম সম্পর্কে আমরা পবিত্র কোরআনে আরও লক্ষ্য করতে পারি। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন ইয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনদিরু কওমাহুম ইদা রাজাউ ইলাইহিম। তাদের প্রত্যেক দলের একটি অংশ বের হয় না কেন, যাতে তারা দিন সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারে এবং তাদের সম্প্রদায়কে সতর্ক করতে পারে যখন তারা তাদের নিকট ফিরে আসবে। সূরা তাওবা আয়াত 122। তাহলে পৃথিবীতে সব ভালো কাজ হচ্ছে জ্ঞান অর্জন করা, সহির দিকে সঠিক পথে জ্ঞান অর্জন করতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইব, হে আল্লাহ আমাকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করো। জ্ঞান, তুমি যতই তোমার বয়স বাড়বে ততই তোমার পরিপক্কতা, আকল বৃদ্ধি পাবে। তাহলে আমাকে সাহায্য চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, হে আল্লাহ তুমি আমাকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাইতে করো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন, সৃষ্টি করেছেন। সৃষ্টি করার সাথে সাথে জ্ঞানের সম্পর্কে আলোচনা করেছেন। পাশাপাশি আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, তিনি এত দয়া যে আমাদেরকে জ্ঞানের কথা কেন বললেন, যে আমার বান্দা বান্দিরা খারাপ পথে যাতে না যায়। আর রহমান, তিনি রহমান, খলাকাল ইনসান, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, এবং মানুষকে শেখানোর জন্য পাঠিয়েছেন। তাছাড়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। জ্ঞানের ভান্ডার হচ্ছে আল কুরআনুল কারীম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমরা তোমাদের কোরআনকে শিক্ষা অর্জন করো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যে কোরআন শিখে এবং অন্যকে শিখায় সে উত্তম। তো পৃথিবীর যাবতীয় জ্ঞানের ভান্ডার হচ্ছে আল কোরআন। আল কোরআনে পদার্থবিজ্ঞান, রসায়ন, ভৌতবিজ্ঞান, মৃত্তিকা, নৃবিজ্ঞান, কৃষি শিক্ষা, আইসিটি, বাংলা অঙ্ক বিজ্ঞান, ইসলাম শিক্ষা, সকল বিষয় আলোচনা করা হয়েছে। তাহলে আমরা জ্ঞান অর্জন করব কিতাব বা বই থেকে। তো কিতাবের সেরা কিতাব হচ্ছে আল কুরআনুল কারীম। সে আল কুরআনুল কারীমের মধ্যে কোনো কিছুই বাদ রাখেন নাই জ্ঞান অর্জন করার জন্য। তাহলে প্রথম শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কুরআনুল কারীম। আল কুরআনুল কারীম থেকে আমরা জ্ঞান অর্জন করব। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানবীয় কল্যাণ সম্পর্কে উল্লেখ করেছেন, আর খারাপ কল্যাণ সম্পর্কে আলোচনা করেছেন, যে অতীতে মানুষের কী অবস্থা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তর্ক বিতর্ক করার কারণে। তাহলে তোমার যদি আমার যদি জ্ঞান অর্জন না থাকে, তাহলে আমিও একদিন তর্ক বিতর্কের মধ্যে থেকে ধ্বংস হয়ে যাব। আর যারা
আল্লাহর সাথে যুদ্ধ করতে চায় নাই, করে নাই, তারাই নবী রাসূল এবং ভালো মানুষ হয়ে পৃথিবীতে বিদায় নিয়েছেন। তাদের কথা এখন পাঠ্য বইয়ে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে। আর যারা নাস্তিকতা পরিচয় দিয়েছেন তাদের কথা উচ্চারণ হচ্ছে, কিন্তু তাদের পথে চললে আমাদের জীবনও এমন হয়ে যাবে। আমরা চাই না আমাদের জীবন এমন হোক। আমরা চাই আমরা আল্লাহর খাঁটি বান্দা ও বান্দি হতে পারি। পরিশেষে আমরা বলতে পারি, ইলম অর্জন করার বিকল্প কোনো অপশন নেই, পথ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই কামনা করব, হে আল্লাহ, আমি বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে ভালো একটা চাকরি নিয়ে মা বাবাকে সেবা করতে পারি, সেই প্রত্যাশা নিয়ে আজকে শেষ করছি তিতাস অনলাইন স্কুলের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।